যার শেষ ভালো তার সব ভালো। আপনার বর্তমান সময় হয়তো খুবই খারাপ চলছে, তাতে কি হাতে ভালো কি সাইন বা সিম্বল বা চিহ্ন আছে, যা ডেফিনেটলি প্রত্যেকের হাতেই আছে, তা যদি আপনি একটু জেনে রাখতে পারেন তা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। এ নিয়ে আমি অরূপলভী, আপনাদের বন্ধু, কারো ভাই, কারো বা দাদা। সবাই সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমার শ্বশুরমশাই 29 তারিখ, 29শে ডিসেম্বর, 30, আজ 31, এই 3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়লেন এবং তার সময়টা খুবই খারাপ চলল, কিন্তু আজ বছরের শেষ দিনে উনি সুস্থ হলেন, স্বাভাবিক হলেন। তাহলে বছরের শেষ দিন, যা শেষ ভালো তার সব ভালো, এই কথাই আমি আমার শ্বশুরমশাইকেও আজ বললাম। অনেক বন্ধু চেয়েছিলেন, দাদা বছরের শেষ দিন কিছু একটা ভিডিও দিন, তা আমার মনে হলো এইটাই সেরা ভিডিও। সত্যি বন্ধুরা, আমরা অনেকে হয়তো খুব মন্দ, নিজেও জানি আমরা যারা মন্দ ভাবনা নেই, মন্দ কাজের সঙ্গে যুক্ত থাকি, আমরা সবাই নিজেরা জানি। আসলে আমরা তো সব জ্ঞান পাপী। একজন চোর চুরি করে, সে নিশ্চয়ই নিজেকে সাধু ভাবে না। সে জানে আমি চোর, চুরি করতে হবে, চুরি করাই আমার, এটা ছাড়া কোনো পদ নেই, এইভাবে তিনি চুরি করেন। তাহলে আমরা সবাই জ্ঞান পাপী। তাহলে আমরা যত খারাপই হই, আমাদের মধ্যে অবশ্যই কিছু ভালো গুণ আছে। যেমন বিল্বমঙ্গলের ছিল নিশ্চয়ই, তার হাত তো আমি দেখিনি, কিন্তু বিল্বমঙ্গল শাস্ত্রে আছে তিনি রোজ বিশ্রালয়ে যেতেন, তিনি ঈশ্বর লাভ করলেন। দস্যু রত্নাকর নির্দ্বিধায় যিনি প্রাণীকে হত্যা করেছেন, বহু মানুষকে হত্যা করেছেন, এত পাপ করেছিলেন যিনি রাম উচ্চারণ করতে পারতেন না, তো তিনি রামচন্দ্রের জন্মের আগেই রামায়ণ লিখে ফেলেছিলেন। সেই বাল্মীকি মুনি এককালীন যিনি ছিলেন দস্যু রত্নাকর। তাহলে আপনি আমরা সবাই, আমরা যত খারাপই হই, আমাদের সময় বর্তমানে যত খারাপই চলুক, ডেফিনেটলি আমরা যেহেতু মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীতে এসেছি, আমাদের মধ্যে একটা মহৎ গুণ আছেই। আর আমরা যদি সেই মহৎ গুণটাকে বেছে নিতে পারি, সেই মহৎ গুণের ফলো করতে পারি, আমরা তো জীবনে অনেক ইউটিউবে আর ফেসবুকে, ইনস্টাগ্রামে সব ফলো করছি অনেককে। নিজেকে নিজে যদি ফলো করি, আমার ভালো গুণটাকে যদি ফলো করি, তাহলে আমাদের শেষ অবশ্যই ভালো হবে। হস্তকরতলে সামুদ্রিক শাস্ত্রে বা পামিস্ট্রিতে অনেক ভালো ভালো সিম্বলের কথা বলা আছে। আমাদের যারা ছোট বন্ধু আমার, তাদের তো চোখের জ্যোতি খুব চকচকে, তারা এমনি খালি চোখেই একটু দেখতে পাবেন। যারা আমার বয়সী, অর্থাৎ 50 ঊর্ধ্বের, বা আমার দাদা, বর্তমানে যারা আমার অনেকেই ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন, সুতরাং সেই সমস্ত দাদা যাদের অনেক বয়স বেশি, একটু আতস কাছে সাহায্য নেবেন। তাহলে একটু নিজের হাত বা করতল একটু সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। কেন আমার হোয়াটসঅ্যাপে অনেক বন্ধু অনেক ছবি, অনেক হাতের ছবি পাঠিয়েছেন, তাদের হয়তো আমি উত্তর দিতে পারিনি, ক্ষমা চাইছি। কিন্তু দেখবেন আমি শর্ট ভিডিওতে তাদেরই হাতের যে গুজ্জ গুজ্জ চিহ্ন, তাকেই তুলে ধরে ধরে আমি কিন্তু ছাড়ি এবং ছাড়তে থাকবো। আপনারা অবশ্যই রাগ না করে হোয়াটসঅ্যাপে আপনাদের হাতের ছবি পাঠাবেন। বন্ধুরা, আমাদের এই হস্তকরতল, কতগুলো পয়েন্ট আমি আপনাদের বলে দিচ্ছি। হস্তকরতল, এই হস্তকরতলের মধ্যে কোথাও ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ আছে কিনা একটু খুঁজে দেখুন। যেভাবেই এ রেখা ও রেখা যেভাবে হোক, যদি আমাদের হস্তকরতলে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল থাকে, তা দারুণ একটা শুভ চিহ্ন, যা আমাদের অনেকের হাতেই পরিষ্কার দেখা যায়। শিরোরেখার উপরে থাকলে তাও শুভ, হৃদয় রেখার উপরে থাকলে তা শুভ, ভাগ্যরেখার উপরে থাকলে তাও শুভ। যেখানেই যদি কোনো গ্রহের মাউন্টে বা পর্বতেও থাকে, তার দারুণ দারুণ একটা শুভ চিহ্ন
এটা আমাদের পামিস্ট্রিতে এবং সামুদ্রিক শাস্ত্রেও বলা হয়েছে। স্কোয়ার বা চতুষ্কোণ, চার কোণা একটা ভাব, এটা রেখা রেখা দিয়ে তৈরি হয়। তাহলে একটা চতুষ্কোণ বা চার কোণা যদি আপনি থাকে দেখেন কোথায়, ভাগ্যরেখার উপরে হতে পারে, শিরোরেখার উপরে, হৃদয় রেখার উপরে, রবি রেখাতে, বিভিন্ন রেখার উপরে হয়। আবার বৃহস্পতিতে চতুষ্কোণ হতে পারে, রবিতে চতুষ্কোণ হতে পারে, বুধে চতুষ্কোণ হতে পারে, চন্দ্র, শুক্র, যে কোনো জায়গায়। তাহলে যদি চতুষ্কোণ হয়, এটা একটা দারুণ শুভ চিহ্ন। কি হবে আমি পরপর বলছি, আগে শুভ চিহ্নগুলো জেনে নিন। তাহলে ত্রিভুজের চিহ্ন বা ট্রায়াঙ্গেল, স্কোয়ার বা চতুষ্কোণের চিহ্ন প্রায় আমাদের মানুষের মধ্যে দেখা যায়। যার যত বেশি চিহ্ন থাকবে তত বেশি শুভ বা ভালো। তাহলে চতুষ্কোণ এবং স্কোয়ার এটা আমাদের খুবই ভালো চিহ্ন, এটা মাস্ট আমাদের সবার হাতেই দেখা যায়। আর কিছু আধ্যাত্মিক চিহ্ন বা আমাদের আধ্যাত্মিক যে হাত, যারা একটু দৃষ্টিসম্পন্ন, আধ্যাত্মিক দূরদৃষ্টিসম্পন্ন দার্শনিক হাত যেগুলো, তাদের হাতে আবার সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী ত্রিশূলের চিহ্ন, বাণ চিহ্ন, ধনুর্বাণ চিহ্ন, মৎস্যপুচ্ছ, পদ্ম চিহ্ন, কলসি চিহ্ন, ঘোড়ার চিহ্ন, হস্তি চিহ্ন, নানান চিহ্ন, নদীর চিহ্ন। তাহলে এই যে শুভ শুভ চিহ্নগুলোর কথা বললাম, এগুলো দার্শনিক হাতে কিন্তু কারো কারো অবশ্যই দেখা যায়। এই চিহ্ন যদি হাতে থাকে তাহলে তিনি দার্শনিক আধ্যাত্মিক সম্পন্নতার দৃষ্টি থাকবে। এই চিহ্ন হাতে থাকলে তিনি ব্যবসা করবেন ভাববেন, শুধু এটা হতে পারে না, তার সঙ্গে তার আধ্যাত্মিক দৃষ্টি, অর্থাৎ উপরওয়ালাকে জানবো বা আত্মার, নিজের আত্মাকে, সৌল, আমি যে আত্মা স্বরূপ, সত্যি কি পরমাত্মা আছে, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি তার আসে এবং সেখান থেকে তার আধ্যাত্মিকতার কারো জন্ম হয়। তিনি আধ্যাত্মিক পথে হাঁটতে থাকেন। এবারে বাকিটা উপরওয়ালার হাতে, গুরুদেবের কৃপায় তিনি একদিন নিশ্চয়ই ঈশ্বর লাভও করেন। তার এই আধ্যাত্মিক চিহ্নগুলো যদি হাতে থাকে, এগুলো আমাদের অতি শুভ চিহ্ন। তাহলে বন্ধুরা, এবারে আমি একটু একটু বলে দিই যে কোনখানে কি থাকলে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই। তাহলে এই চিহ্নগুলো যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার হাত যত আপনার সময় খারাপ চলুক, আপনি এইটুকু ভরসা আমি আপনাদের দিচ্ছি, জ্যোতিষশাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্র বা পামিস্ট্রির উপরে আমার অভিজ্ঞতার যা কিছু আছে তার থেকে নিশ্চিন্তে থাকুন। আপনার ধরুন এই তর্জনী অঙ্গুলির এখানে চতুষ্কোণ আছে, এখানে স্কোয়ার আছে। তাহলে এই বৃহস্পতির তর্জনীর নিচে যে পর্বতমালা, যেটাকে বৃহস্পতি বলি, ওখানে যদি কারো চতুষ্কোণ থাকে, স্কোয়ার থাকে, তিনি বিবাহের পরে সুখ সমৃদ্ধি লাভ হবে, আধ্যাত্মিক দিক থেকে তিনি বলবান হবেন, খুবই আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন হবেন, তিনি সুখী মানুষ হবেন, সম্মানীয় হবেন। আমার এই ভিডিও দেখছেন এমন কোনো বন্ধু আছেন কি? যারা ছোট তারা পরে পাবেন, কিন্তু আমার বড় যারা আছেন, আপনার হাতে বৃহস্পতিতে স্কোয়ার আছে, ক্রস চিহ্ন আছে, অথচ আপনি অসম্মানিত জীবনযাপন করছেন, এমন কেউ বন্ধু আছেন? যদি থাকেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমারও একটা নতুন অভিজ্ঞতা হবে। এমনটা হতে পারে না। সুতরাং আমার নিজেরই স্কোয়ার এবং চতুষ্কোণ আছে। সুতরাং বন্ধুরা, এই হাতে বৃহস্পতিতে স্কোয়ার এবং ক্রস চিহ্ন, এ ঈশ্বরের, গুরুদেবের কৃপা, বৃহস্পতির কৃপাই একমাত্র হয়, অর্থাৎ পূর্বজন্মের কিছু সুকৃতি সৎকর্ম থাকলে হয়। এটা আমরা যদি থাকে একটা গর্ববোধ করতে পারি যে হ্যাঁ, আমার এখন যত কষ্ট হোক শেষটা আমার ভালো হবে। বৃহস্পতিতে এবার রবি স্থান, রবিতে যদি স্কোয়ার থাকে বা ত্রিভুজ চিহ্ন, ট্রায়াঙ্গেল থাকে, খুব ভালো চিহ্ন, সম্মান, রক্ষা, চারিদিক থেকে তার শুভ ভাবনা, শুভ ভাবের প্রকাশ, একাধিক পদে সম্মান লাভ, যশ প্রতিষ্ঠা লাভ ইত্যাদির যোগ আছে, জ্যোতিষশাস্ত্রে বলা আছে। যদি হৃদয় রেখা বা শিরোরেখাই থাকে, তাহলে এই যেমন রক্ষা করে বিভিন্ন আপদ বিপদ, হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা, তার থেকে রক্ষা করে। মাথায় আঘাত থেকে শিরোরেখায় থাকলে মাথায় আঘাত থেকে আমরা রক্ষা পাই, জ্যোতিষশাস্ত্রীভাবে বলা আছে। ভাগ্যরেখা বা ফেড লাইনে যদি স্কোয়ার থাকে, তা ভীষণ অর্থনৈতিক, ধনসম্পত্তির দিক থেকে উন্নতির কারক। তাহলে নানান স্থানে, শুক্র স্থানে থাকলে আমাদের শারীরিক দিক থেকে আমরা খুব ফিটনেস ভালো থাকে,
প্রেম প্রীতি ভালোবাসা সবাইয়ের মন জয় আমরা সহজে করে ফেলতে পারি। এগুলো খুব শুভ চিহ্ন। হাতে মার্শাল চিহ্ন, অর্থাৎ এই যে আয়ুরেখা তার পাশে আবার একটা চিহ্ন থাকা, এখানে মার্শাল চিহ্ন বলা হয়। এই হেলমেটের মতো, গাড়ি চালালে হেলমেট যেমন রক্ষা করে, মার্শাল চিহ্ন আমাদের আয়ুরেখাকে রক্ষা করে, বিপদ আপদ থেকে রক্ষা করে, এবং নিজের ভূমি জমি বা গৃহ নিজের হাতে নিজের গৃহ নির্মাণ বা নিজের মনস্ফোরণ এও করে। এই মার্শাল রেখার এতটা দাপটি রেখা, এ খুব নিজের পায়ে নিজে দাঁড়াতে আমাকে সাহায্য করে। আপনার হাতে কিছুই রেখা থাকবে না, এটা কি করে হতে পারে? হ্যাঁ, কিছু কিছু হাতে আছে যাদের হাতে কিন্তু ওই ভাগ্যরেখা, শিরোরেখা, আয়ুরেখা ছাড়া কিছু দেখা যায় না। তাদের ভাগ্যটা ফল্গু নদীর মতো। তার মানে নেই এটা নয়, ফল্গু নদীর উপরে জল নেই, নিচে জল আছে। যাদের হাতে কিচ্ছু নেই, খুব সুডোল মাংসালো হাত, খুব মোটা সোটা হাত, মাংসলো হাত, তাদের অনেক হাতে দেখবেন 3টি মূল রেখা থাকে, আর কিছু দেখাই থাকে না। তাদের ভাগ্য কিন্তু ফল্গু নদীর মতো। যদি সব মাউন্ট পরিষ্কার হয়, গ্রহের রঙগুলো মাউন্টের হাতের উজ্জ্বল হয়, তাহলে মনে করবেন তার ভিতরে ফল্গু নদীর মতো তার ভাগ্যরেখা বা গুচ্ছ গুচ্ছ রেখাগুলো আছে। তাদেরকে ওই ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাচের সাহায্যেই তা কিছুটা আবিষ্কার করা যেতে পারে। সুতরাং এই ভালো চিহ্নগুলো যদি থাকে, আপনার যত সময় খারাপ চলুক, আপনি যত খারাপই হন, ভবিষ্যতে আপনার ভালো হবেই। অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো, এই বাক্য প্রতিশত সত্য হবে। আজ বছরের শেষ দিনের অনেক শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমার এই ভিডিও আপনাদের শেয়ার করলাম। সবাইকে শ্রদ্ধা জানাই, সবার ভালো কাটুক, সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় গুরু।